নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ থেকে আমাদের নতুন ভিডিও স্টার্ট করছি। আমরা এখন ভাত রান্না করলাম। ভাত করার পরে ভাতটা এখন গড়াচ্ছি। ভাত গড়ানোর পরে মাছ ভাজতে বসালাম। মাছ ভাজা হবে। আমরা দুজনে মিলেই রান্না করছি, আমি এবং আমার ছোটো যা, বলতে পারেন আমার বোনেরই মতো। তো আমরা মশলা এখন বাটছি, শিলেতেই আমরা মশলা বাটি। আমাদের সবজি হবে, তাই জন্য একটু আদা, রসুন, পেঁয়াজ বাটছি। তো আমরা এখন মশলাগুলো বেটে নেওয়ার পরে তারপরে সর্ষে বাটছি। সবজি বসানো হবে, তার জন্য কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হতে 5 ফোড়ন, লঙ্কা এগুলো দিয়ে দেব। উনুনেই আমাদের বাড়িতে রান্না বান্না করা হয় সবই। তো তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। আঁচটা একটু বেড়ে গেছিলো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন আদা পেস্ট যেটা ছিল ওটা দিয়ে দিলাম। তারপরে মাছের মাথা ছিল, মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো একটু ভেঙে চেড়ে নেব। হলুদ দিয়ে দিলাম। লঙ্কা দিচ্ছি না, কারণ বাড়িতে বাচ্চারা আছে, বাচ্চারা একটু সবজি খাবে, তাই জন্য। সবজি আছে, খুব কমই সবজি দেখতে পাচ্ছেন আপনারা। সবজিটা নেড়ে নেব, তারপর ঢাকা দিয়ে রেখে দেব। নুন দিয়ে দিলাম। তারপরে মাছের টক হবে। কড়াইতে তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিয়েছি। একটু নেড়ে নেব। তারপর ঢ্যাঁড়স দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো একটু ভালো করে ভেজে নেব, কারণ ঢ্যাঁড়সটাকে একটু জল বেরোয়, তাই টকটা একটু ফেটে ফেটে যায়। তাই ঢ্যাঁড়সটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তেলে। হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম। এই যে আপনারা দেখেছিলেন সর্ষেটা বেটেছি, তার সাথে দুটো আমচুরও দিয়ে দিয়েছি। এবারে ওই মশলা ধুয়ে আবার জলটা দিয়ে দেবো, আরও কিছু জল দিয়ে দেবো। টকটা ফুটে যাবে। আরও কিছু রান্না হয়েছে, তবে ওটা দিতে পারছি না। আপনারা পাশে থাকবেন, তাহলে আমরা পরবর্তীতে আরও কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা কিভাবে রান্না বান্না করি, এত রান্না কেন করছি, কিসের জন্য করছি, আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ধন্যবাদ।